আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণটা নিজের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই বলি আমিন। বৈশাখী মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া দ্বিতীয় এমন কে আছে যে আমাদেরকে তৌফিক দিতে পারে? আছে? যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা করি, শুকর আদায় করি, চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان। এটাকে জুমলা করলাম, বাক্য পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? যেহেতু লাভ নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং রবের গুণ কীর্তন করলে লাভ দুনিয়াতেও, লাভ আখিরাতে। দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় ফিক্স টাইম, এরপরে স্বার্থে আঘাত লাগলে সব দৌড় মারায়, ঠিক কিনা? এটা বাস্তবতা। সব স্বার্থের পেছনে দৌড়ায়, স্বার্থে আঘাত লাগলে দেখবেন আপনার ডানে বামে সামনে পেছনে কেউ নাই। কিন্তু মনে রাখবেন, যদি রবের কোনো কীর্তন করে রবকে রাজি বানানো যায়, তো লাভ হবে উভয় জগতে। যেখানে আপনার কেউ নাই দুনিয়ায়, ওখানে কি আছে? আখিরাতেও যদি আল্লাহ কয় যে বান্দাটা আমার বান্দা, আর কিছু লাগবে? মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার গার্ডিয়ান হলো, পৃথিবীর সমস্ত কিছুই তারই হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ যদি আমার মাওলা হয়, আল্লাহ যদি আমার গার্ডিয়ান হয়, আল্লাহ যদি আমার অভিভাবক হয়, তাহলে দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। বলবে যে বান্দাটা আমার বান্দা, তো জান্নাত তো আমার বানানো, যা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতে ঢুকায় দিল। আল্লাহ যদি মাফ করে জান্নাতে দেয়, আল্লাহ লস আছে? আল্লাহ যদি জাহান্নামে দেয়, আল্লাহ লাভ আছে? আল্লাহর লাভ লস, সব লাভ লস কাগজ আমাদের বান্দা। এই জন্য আমরা লাভবান হতে চাই। কি হতে চাই? লাভবান হতে হবে। রবের গুণ কীর্তন করে সময় কাটাতে হবে। আল্লাহ মৃত্যু পর্যন্ত ওনার গুণগান দিয়ে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইসব, আমি খুতবা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে উম্মতে মুহাম্মদীকে বড় দামি বলেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ দামি বলেন না, মুসা নবীর উম্মতকে আল্লাহ দামি বলেন না, ইউনুস নবীর উম্মতকে আল্লাহ দামি বলেন না। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মদী যে জাত, এরা দামি জাত। সব নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। ইব্রাহিম নবীর উম্মতের দাম আমার রবের দরবারে আছে, তবে আমাদের চাইতে বেশি না। মূসা নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, আমাদের চাইতে জীবনেও কোনোদিন বেশি না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদী বড় দামি জাত।
সব নবীর উম্মতের চাইতে তোমরা দামি, তোমরা শ্রেষ্ঠ ঘোষণা আমি দেই না। চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মদের দাম আমি রবের দরবারে কত। সব নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদের দাম আমি রবের কাছে অনেক বেশি। মদিনাওয়ালা নবী আমগো ব্যাপারে জানায় দেয় না আল্লাহ সাহাবিকুম, সব নবীর উম্মতের পরে আসছি আমরা, তবে জান্নাতে সবার পরে না, সবার আগে জান্নাতে যাব আমরা। অন্য কোন নবীর উম্মতের আমগো আগে জান্নাতে যেতে পারবে না, পারবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাতের দরজা একজন দারোয়ান রাখছেন, ওই দারোয়ানের কাজ হলো যেদিন যেই হাসরের ময়দানে আমার নবীর আগে যাবে, নবীর উম্মতের আগে কেউ আগে ঢুকতে না পারে, দারোয়ান দাঁড়ানো আল্লাহ জানায় দিছে আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ আগে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার মায়ের নবী দুরূদ পড়নেওয়ালা, সালাত পড়নেওয়ালা বান্দাগুলো ডাইকা ডাইকা যখন জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে দাঁড়ায় যাবে, দারোয়ান বলবে কে আপনি? কয়না মুহাম্মদ। সঙ্গে কি? আমার উম্মত, যারা আমি নবীর উপরে দুরূদ পড়লো, সুন্নতের উপরে আমল করলো, এদের তো জাহান্নামে দিয়ে আমি নবী জীবনেও জান্নাতে থাকতে পারবো না। এদের ধইরা দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। দারোয়ান বলবে নবী যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বানাইলেন, ওদিন থেকে আমি দরওয়াজায় দাঁড়ানো, কবে আপনি আপনার উম্মত নিয়ে হাজির হয়ে যাবেন? এরপরে আমার ডিউটিও শেষ হয়ে যাবে। আপনি আজকে আসলেন, সেই মহান দিনটা আমার সামনে চলে আসলো। জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় অন্য নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকে যায়। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उसको तू बेचारो है। মায়ার নবী বলেন যদিও আসছি পরে আমরা জান্নাতে যাব, সবার আগে আমরা। শুধু তাই না, মদিনাওয়ালা নবী বলেন আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি আমার উম্মতেরা জান্নাতের মধ্যে 50% শুধু আমার উম্মতেরাই হবে, বাকি 50% অন্যান্য নবীর উম্মতেরা হবে। এর মানে বোঝা যায় জান্নাতে যাব যে আমরা 50% আমরা নবীর উম্মতেরা থাকবে, আর অন্য সব নবীর উম্মতেরা মিলাইয়া এরা থাকবে 50%। তাহলে আমগুর দাম কম না বেশি? আল্লাহ পাক বললেন কুনতুম খায়রা উম্মাহ, নবী বললেন সবার পরে এসেছো, সবার আগে জান্নাতে যাবা। আবার নবী বললেন 50% আমার উম্মতেরাই জান্নাতের হালের মধ্যে হবে। এলে আমাদের দাম আছে, কার কারণে আমাদের দাম, এটা জানার দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম জানায় দিলেন আল্লাহ যে বললেন উম্মতে মুহাম্মদী বড় দামি জাত, এর ব্যাকগ্রাউন্ডে কয়টা কারণ, 5টা কারণে এরা বড় দামি। এদের 5টা কারণের মধ্যে 1 নাম্বার, এদের নবী হলো সব নবীদের নেতা, মানে আমরা নবী সব নবীদের নেতা, ঠিক কিনা? আমাদের নবী সব নবীদের নবী। ইব্রাহিম নবীর নবী আমাদের নবী, হযরতে আদম নবীর নবী আমাদের নবী। কেমন নবী পেয়েছো ভারী দুটার মুসলমানেরা? বিন্দু মাত্র পরিমাণ ওই মায়ার নবী নিয়ে চিন্তা করো না রে বাবা, সুন্নতের উপরে আমল করো না। কেউ যদি নবীর নিয়ে কটূক্তি করে, বিন্দু মাত্র পরিমাণ তোমার মনের মধ্যে, দেহের মধ্যে রক্তক্ষরণ হয় না। এই আল্লাহর বান্দারা,
কার কারণে দামি হয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে উম্মতে মুহাম্মদী বড় দামি। কারণ সব নবীদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের নবী উনি। মেরাজে আল্লাহ পাক নবীর যেদিন নিয়ে গেছেন, যেই রাতের বেলা উম্মে হানির ঘরের মধ্যে নবীজি শুয়া আমার নবীর সঙ্গে। কেউ বলেন জিবরাইল মিকাইল পাঠাইলেন, কেউ বলেন জিবরাইল ইসরাফিলে পাঠানো হলো। নবীরে যে নিয়ে গেলেন ওই মেরাজ সত্য না মিথ্যা? কথা বল না কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير تلا بڑھن الله أكبر أرجو الله أكبر আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী পুত্র পবিত্র রব যিনি তার বান্দারে হারাম থেকে নিয়ে আসা পর্যন্ত রাতের একাংশে ভ্রমণ করালেন। যদি এই কথা কেউ না মানে তার ঈমান থাকবে? থাকবে? কোরআন অস্বীকার যার ঈমান নাই। আল্লাহ পাক বলেন আমার মায়ের নবীরে আমি আল্লাহ হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। যখন মসজিদে আকসা বরাবর জিবরাইল এবং মিকাইল বুরাকের মাধ্যমে আমার নবীরে নিয়ে গেলেন, যায়া আকসার দেয়ালের মধ্যে বুরাকটারে রাইখা রাতের বেলা যখন ভিতরে ঢুকলেন, মদিনাওয়ালা নবীটা দেখে কেউ কেউ সেজদার মধ্যে, কেউ রুকুর মধ্যে, কেউ দাঁড়ানো, কেউ দোয়া করে। রাতের বেলা নাকি দিনের বেলা? মায়ার নবী বড় অবাক, গভীর রাতে এরা কারা? কোত্থেকে এলো এরা? এই গভীর রাতে এরা কোত্থেকে এলো? কেন আকসার মধ্যে এতগুলা লোক এখানে কেন কেন দাঁড়ায় আছে? কেউ রুকুতে, কেন সাজদায়? জিবরাইল বলতে লাগলো, জিবরাইল ভাই আমার, গভীর রাতে এরা কারা আমার জানা দাও। জিবরাইল বলল, নবী আপনার দাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি, আপনারে আল্লাহ মেরাজে নিয়ে যাবেন। সব আম্বিয়াদের আল্লাহ পাক আকসার মধ্যে আজকে রাতের বেলা আপনার সম্মানে হাজির করে দিয়েছে। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর সব আপনার সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আকসার মধ্যে আজকে রাতের বেলা হাজির করে দিয়েছে। চিল্লা পড়া যাবে না মারহাবা। সব নবীরা আপনার সম্মানে আজকে একটু পরে 2 রাকাত নামাজের জন্য যখন এদের বলা হলো, মানে সব নবীদের কয়েক জামাতের মাধ্যমে নামাজ পড়বেন কয় রাকাত? ইমাম কে হয়ে যাবে? আদম নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, ইউসুফ নবী, ইউনূস নবী, সবাই তো দাঁড়ানো। সবাই নবীর আগে দুনিয়ার মধ্যে আসছে, সবার পরে আইলো আমার নবী। জিবরাইল বলে, নবী আমার, আপনি হবেন সব নবীদের ইমাম, কারণ আপনার নাম ইমামুল মুরসালিন। চিল্লা পড়েন না মারহাবা। সব রাসূলদের নেতা আপনি। মায়ার নবী বললেন, জিবরাইল, ইব্রাহিম নবী সমস্ত জাতির পিতা, হযরতে আদম নবী আমার বাবা, সব নবীরা দুনিয়ার মধ্যে আসলো আমার আগে, আমি আইলাম সবার পরে। তাহলে আমি কেন নামাজে সবার আগে দাঁড়াবো, কেন ইমাম হব? আমার সামনে ইব্রাহিম নবী যাবে, আমার সামনে মুসা নবী যাবে, আমার সামনে ঈসা নবী যাবে, আমার সামনে আদম নবী যাবে। জিবরাইল কয়, নবী না না, একটা নবীও আপনার সামনে যেতে পারবে না, কারণ আপনার দাম তো দুনিয়া কোনো মানুষ বাড়ায় নাই, ব্যক্তি বাড়ায় নাই। ওরফা'না লাকা যিকরাক, আপনার সম্মান একজন বাড়াইছে, চিল্লা বলেন তার নাম। মায়ার নবীর দাম আল্লাহ বাড়াইলেন।
ওই নবীর উম্মত আমরা, এই কারণে আমগোর দাম কম না বেশি? এক নম্বরে নবীর কারণে আমগো দাম। শুধু তাই না, সব নবীর উম্মতেরা ইবাদতের জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, কিন্তু আমগো নবীর উম্মত মানে আমগো ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। আপনার বড় ভিড়ের মাঝে আপনি কাজের জন্য গেলেন, জোহরের আজান হয়ে গেল, ডানে বামে সামনে পেছনে চতুর্পাশে মসজিদ নাই, কিন্তু কান্দের মধ্যে গামছা একটা আছে। আপনি বিলের মধ্যে গামছাটা বিছাইয়া জোহরের 4 রাকাত নামাজের যদি গামছার মধ্যে দাঁড়ায় যান, আল্লাহর কসম করে বলি, যদি আপনি মসজিদের মধ্যে নামাজের জন্য গেলেন না, আপনার চতুর্পাশে মসজিদ নাই, ওই বিলের মধ্যে দাঁড়াইয়া আপনি 4 রাকাত নামাজ আদায় করতে দেরি হয়ে যাবে। আমার মায়ার নবীর বদৌলতে আপনার নামাজ রবের দরবারে কবুল হতে দেরি হবে না। চিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন। কেমন নবীর উম্মত হয়েছে? যেই নবী রবের দরবারে দামি, সব নবীদের নেতা। মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কারণে উম্মতে মুহাম্মদী 1 নম্বরে দামি। 2 নম্বরে কেন এর দামি? সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। সব কিতাবের নেতার নাম কি? আসমানি সমস্ত কিতাবের লিডার কোরআন মাজিদ। সুবহানাল্লাহ পড়বেন না? এই কিতাবটা কাদের? কাদের কাদের? আমাদের কিতাব, আমাদের কিতাব। আল্লাহ পাক আমাদের দিয়েছে। মুসা নবীর উম্মতকে দেননি, ঈসা নবীর উম্মতকে দেননি, ইব্রাহিম নবীর উম্মতকে দেননি, দিয়েছেন আমাদের। সব কিতাবের নেতা কোরআনুল কারীম। পড়েন আল্লাহু আকবার। ঘরে আসেনি? পড়েননি? অনেক ঘরে আছে। পুরা বছরের মধ্যে রমজানে দেখবেন একালি কোরআন পড়ে। রমজানে পইরা উঠে দিছে, একটা কোরআন ঢোক আছে না, খালি রমজানে। অথচ কোরআন শুধু রমজানের জন্য। কথা বলেন, রমজানের জন্য ডেইলি পড়বে, প্রতি মুহূর্তে। কারণ বান্দা যেখানে প্রবলেম পড়বে, ওটার সলভিং সিস্টেম ছোট ছোট আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য চলার পথে এই কিতাবকে তার অন্তরে বক্ষে ধারণ করে সে চলবে, এটি তো কাজ। আল্লাহ এই কোরআন দ্বারা জিন্দেগি গঠন করার তৌফিক প্রত্যেককে দান করেন। এজন্য পড়েন আমিন। 2 নম্বরে কোরআনের কারণে এটা দামি। 3 নম্বরে কোন কারণে আমরা দামি? সাইয়্যিদুশ শুহুরের কারণে আমরা দামি। 12 মাসের মধ্যে, আরবি 12 মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাস রবের দরবারেও দামি, সবার দরবারে দামি। ওই মাসের নাম কি? চলতেছে শাবান, সামনে কোন মাস? বেশি দিন আর বাকি নেই। আল্লাহ কাছে বলে, হে মালিক, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানে বরকত দিও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছা দাও। কারণ আমি 11 মাস পায়া রমজান না পাইলে, আমার 11 মাস পায়া বিন্দু মাত্র পরিমাণ আমার লাভ নাই যদি আমি রমজানই না পাইলাম। আল্লাহ গো, রমজানের আগে আগে কাউরে মরণ দিও না, রমজান পর্যন্ত আমাদের হায়াত তুমি বাড়ায় দাও। পড়ে না? কারণ রমজানের আগে তো অনেকের মরণ হয়ে যাবে। কোথায় মরণ হবে যেহেতু জানা নাই। হঠাৎ করে বয়ান থেকে আপনি বাড়িতে ফেরার প্রতি স্ট্রোক করে আপনি মারা যেতে পারেন, গ্যারান্টি। কোন জায়গায় মরবো জানা নাই, কেউ জানে না, আমার বাবাই জানে না, আমার বিবি জানে না, আমার কেউ জানে না। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করে, কালকে যদি আপনার মরণ হয়, কালকের পরের দিন সবাই আপনার এক এক করে ভুলে যাবে।
নাম আপনার জুনায়েদ, নাম আপনার বাইজিদ, নাম আপনার বোরহান, নাম আপনার আব্দুর রহমান। আপনার নামে বসে ট্যাগ লেগে যাবে, কয় জুনায়েদের লাশটা এখান থেকে ওখানে নাও। সকালবেলা মন দিয়ে আপনার, বিকেল বেলাও কেউ মনে রাখবে না। সব লোকেরা বলবে তাড়াতাড়ি নামাও। আর দুনিয়ার উপরে, জমিনের উপরে আর রাখা যাবে না, তাড়াতাড়ি নামায়া দাও। একটু বালিশে মাথা লাগা যদি চিন্তা করি, বান্দারে কোন জায়গায় মরণ হবে আমি জানি না। বয়ান শেষ করে আমি বাসায় যেতে পারবো, এই ব্যাপারে গেলাম কি আমার বাবা যেতে পারবে না, কেউ পারবে না। যেহেতু মরণের গ্যারান্টি নাই, রবের দরবারে বলেন আল্লাহ গো, রমজান বড় দামি মাস, তুমি আমারে না দেখে মরণ দিও না। সকলে চিল্লায় পড়ে না আমি। কত মানুষের মরণ হয় চোখের সামনে, যত অ্যাক্সিডেন্ট এই জীবনে আমি দেখলাম, আমার মনে হয় আমার সামনে যারা আছে কেউ এত পরিমাণে দেখে না। গতকালকে আমার প্রোগ্রাম টেকনাফে ছিল, এর আগের দিন ব্রাহ্মণবাড়িয়ায়, কালকে আমার প্রোগ্রাম যশোরে। এই যে আমি দৌড়ে, আমি জানি আমার সামনে যারা আছে কেউ এত দৌড়ায় না। আমি দেখি কতবার দুই রোডের মাঝখানে ডিভাইডারের লাশ, 2, 3 জন, 4 জন, 5 জন শুয়ে রাখছে, নৌজওয়ান। রক্তগুলো এক জায়গায় পড়ে আছে, মাথাটা এমন ভাবে চাকার নিচ দিয়ে মাথা, চাকার নিচে মাথা বললো, মগজগুলো এক জায়গায় পড়ে আছে, মাটিগুলো ভ্যান 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 করে পড়ে গেল। কিসের আমার বাহাদুরি! 4-5 জনকে শুয়ে রাখছি, উপরে লুঙ্গি দেওয়া, কোনো খবর নাই, কোনো মানুষও নাই। এই জীবন নিয়ে কিসের বাহাদুরি করো? যেহেতু কোন জায়গায় মরণ হবে আমার জানা না, এরপরেও যেই পরিমাণ অহংকার আমার ভিতরে, আমার মতো বড় বক্তা কেউ নেই, আমার মতো বড় ইমাম, বড় নেতা এলাকার মধ্যে কেউ নেই, আমার মতো টাকাওয়ালা, বড় টাকাওয়ালা কেউ নেই। আমার দেশের মধ্যে প্রবাসীর অভাব নেই, প্রায় ঘরের মধ্যে ছেলেরা প্রবাসের মধ্যে থাকে। একদিন মায়ের টেলিফোন করে জানায় দেয়, মা তুমি দোয়া করো তোমার সন্তান তোমার বাড়ির মধ্যে আসবে। মায়ের মনটা এত পরিমাণে খুশি হয়ে গেল যে সন্তান আমার দরবারে আসবে। দেখবেন 3-4 বছর যদি প্রবাসের মধ্যে সন্তান থাকে, মায়ের চোখের মধ্যে আরামের ঘুম হয় না। রাত গভীরে 12টা-1টা মা বারবার সন্তানের জন্য কান্দে, কোন সময় আসবে আমার সন্তান। মায়ের চোখে সন্তান দূরে থাকলে আরামের ঘুম মা ঘুমাইতে পারে না। কারণ মায়ের যেই আদর দিতে জানে, মার অন্তরের মধ্যে সন্তানের প্রতি যেই পরিমাণে ভালোবাসা, দুনিয়ার 2nd নম্বরে কেউ এত ভালোবাসা দিতে পারে না, ঠিক কিনা? মায়ের মনটা বড় হয়ে গেল। এবারে রমজানের ঈদ আমার সন্তানের সাথে হবে। প্রত্যেক মা বাবার স্বপ্ন, সন্তানের স্বপ্ন, অন্তত পক্ষে বছরে যদি মিলিত নাও হতে পারে, ঈদের দিনে আমার বাবার লগে, আমার মায়ের লগে ঈদের ময়দানে নতুন জামা পরে যাইতে পারলে আর চাইতে সুখে দুনিয়াতে কি হতে পারে রে বাপ? মা বাবার মনে প্রশান্তি, ছেলে আমার থাকে সৌদি আরব, তাকে মালয়েশিয়া চলে আসবে, ছুটিও নিয়ে নিল, টিকিটও করে ফেললো, অমুক দিয়ে আমার বাড়ির মধ্যে আসবে। মা সন্তানের জন্য পিঠা পুলি বানায়, কত ভালো ভালো রান্না মায় করে মায়ের হাতে। ওই সন্তান যখন আসবে, আমি আমার সন্তানটারে ভালো খাবার খাওয়াবো, আমার সন্তানটারে আমি আমার সঙ্গে বসে নিয়ে কি খাইলো না খাইলো আমি দেখলাম না, আমার সঙ্গে বসে আমি খাওয়াবো। এটাই তো মায়ের জীবনের সবচেয়ে বড় অর্জন, বড় পাওয়া। সন্তান বললাম চলে আসবো। সন্তান বাংলাদেশে এয়ারপোর্টে আসার পরে হঠাৎ টেলিফোন করে, মা বাংলাদেশে আসার পরে সিমটারে অ্যাক্টিভ করে তোমার মোবাইলের মধ্যে ফোন দিলাম, আল্লাহ সালামতে আমার এয়ারপোর্ট আনছে, এখন বাড়ি আমার যাওয়ার পালা।
মায়ের মনটা বড় খুশি হয়ে গেল। কতদিন আমি আমার সন্তানের দেখি না, আজকে চেহারা দেখলে আমার সন্তানের আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে। কারণ মা তো এমন মা, 10টা মাস যে মা গর্ভে রাখছে রে, দুনিয়াতে আসার পরে একটু ওয়া ওয়া করে চিন্তাই না আমার মায় 10টা মাস গর্ভে রাখার চিন্তাই মা ভুলে গেল। বালতি ভরা রক্ত যেই মা জড়াইছি, সন্তানের চেহারা দেখে দেখে ওই মায়ের সব রক্তের স্যাক্রিফাইসের কথা সঙ্গে সঙ্গে মা ভুলে যায়। মার অন্তরে চিন্তা নাই আমার রক্ত কই গেল, আমি দুর্বল হয়ে গেলাম, চিন্তা নাই। কারণ কি জানেননি? কারণ সন্তানের প্রতি মার যে মায়া, একটু খালি সন্তানের চেহারাটা দেখতে পারলেই মার জীবনের সবচেয়ে বড় অর্জন এই জায়গায় মা মনে করে। এই জন্য কারো দরবারে নালিশ করে না, কারো দরবারে বিচার দেয় না। আপনি আপনার মায়ের গর্বের মধ্যে যে দাম দাম করে লাথি মেরে দিলেন, মায়ের তো কারো দরবারে বলে বলে না, মা কারো দরবারে নালিশ দেয় না, বিচার দেয় না। আপনার বিচারের কাজ করে জীবনে কোনোদিন মা দাঁড় করাবে না রে বাপ। বরং মা কেন করে কয়েক সন্তানের মুখে একটা হাসি থাকবে, আমার মা বলে ডাক দিবে, এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা? মা অপেক্ষায় বসে রইল, আমি খাবো না, সন্তান আসলে খাবো। ধরেন সাবর ঢাকা থেকে কুমিল্লা আসবে, বেশিক্ষণ সময় লাগে না রে বাপ। 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে সর্বোচ্চ জ্যাম জম ফেইলে হইলেও আসা যায়। 5-6 ঘন্টা হয়ে গেল, সন্তান কেন আসে না? মায়ের চোখে মুখে হাসির ভাব আস্তে আস্তে চলে যায়, দূরে চলে যায়। কেন সন্তান আমার 3-4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেল, কেন আমার বাড়ির মধ্যে আসে না? হঠাৎ করে স্বামীর দরবারে যায়, যা বলে, স্বামী আমার একটু আমার সন্তানের ফোন দেন না, দেখেন না কোন জায়গায় আছে। স্বামী ফোন দেয়, দেখে ওই জায়গা থেকে বলে সংযোগ দেওয়া সম্ভব না। হঠাৎ করে এবার স্বামীর মনটাও খারাপ হয়ে গেল, কেন সন্তানের টেলিফোন দিলাম, কেন বলে সংযোগ দেওয়া সম্ভব না। যা বলে, স্ত্রী আমার আমার সন্তানের মোবাইলে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলে সংযোগ দেওয়া সম্ভব না। এটা শোনার পরে কেন যেন আমার মনটা খারাপ হয়ে গেল। এবার মা বলে, স্বামী আমার চিন্তা করবেন না, চিন্তা করবেন না, মনে হয় কোনো জায়গায় কোনো ঝামেলা আছে, মনে হয় আসতেও পারে। হঠাৎ করে দেরি হয়ে যাওয়ার কারণে মায়ের মনটা ঘাবড়ে যায়, বাবারও ঘাবড়ায়। আবার ফোন দেওয়ার পরে সংযোগ দেওয়া সম্ভব না বলার পরে মায়ের মনটা আরো খারাপ হয়ে গেল, বাবারও খারাপ হলো। হঠাৎ করে বাবা তখন থেকে মোবাইলের মধ্যে হঠাৎ টেলিফোন বেজে উঠলো, লেখা আছে বাবার সন্তান, সন্তানের নাম দিয়েছে তোরা। সঙ্গে সঙ্গে মোবাইলটা রিসিভ করে দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ পাওয়া যায় না। বাবা হবা হয়ে গেল, সন্তানের মোবাইল কে টেলিফোন দিল, কে ধরলো, কে তুমি? আমি আপনার পরিচিত কেউ না, ওই আপনার বাড়ি কোথায়, আপনার ঘর আমি চিনিও না, আমি জানিও না। আমি রোড দিয়ে যাইতেছিলাম, আমি তাকায় দেখি আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে রাস্তার মাঝে পড়ে আছি। পকেট থেকে মোবাইল নিয়ে দেখলাম বাবা নামের একটা মিস কল দেখা যায়। আমি মনে করলাম আপনার দরবারে বলার পরে সব হবে, এছাড়া কাউরে আমি তার আত্মীয় আমি পাবো না। আমি মোবাইলটা সঙ্গে হাতের মধ্যে নিয়ে তাকায় দেখলাম যে আপনার বাবার নাম্বার। আমি আপনারে ফোন করলাম, আপনি কে, এবার আমার পরিচয় দেন না। তো আমি তো ওই মোবাইলওয়ালার বাবা, ওই যে বাবার সন্তানের জন্য অপেক্ষায় বাড়ির মধ্যে রইলাম। কয়গুলো তার মার কাছে জানাবেন না। আসার পথে হঠাৎ করে সংঘর্ষ, বাসের সাথে মাইক্রো বাসের। আপনার সন্তান দুনিয়ায় নাই, রাস্তার মাঝে ডিভাইডারের মধ্যে পড়ে আছে, লাশ নিয়ে বাড়ি যান। চোখের পানি পালায়া বলে, এই তোমার হাতে মোবাইল, আমার ছেলের লাশ কোথায়, আমার বলো না। আমার ছেলের লাশ দেখার জন্য আমি
যাব, আমার ছেলের লাশ আমি নিয়ে আসবো, বলো না তো অমুক জায়গায় আসলে আপনার ছেলের লাশ পাবে, এটা অ্যাম্বুলেন্স ভাড়া কইরা নিয়ে রওনা। বিবিরাও বলে নাই, জায়গা থেকে অনেকগুলো লাশ সাজায় আছে, সবার চেহারা দেখার পরে চিনতে পারে না, একটা পর্যায়ে তাকায় দেখে নিঃসন্তানের চেহারাটা, বাবায় দেখার পরে চিনে ফেললো, তাকায় দেখে চেহারার মধ্যে রক্ত অভাব নাই, পুরা বডিটা কেমন যেন জমট 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 রক্ত হয়ে গেল। ওই চেহারা দিয়ে তাকায় বলে, ও বাবা কেন তুই আমাদের বিদায় দিয়ে চলে গেলা? তোর মায়ের দরবারে আমি গিয়ে কি বলবো? আমি তোর মায়ের দরবারে কি বলবো? আমি যা কি বলবো, কেমনে বলবো, আমার জানা নাই, কোনো ভাষা নেই। কত রাতের বেলা তোর মা তোর জন্য টেনশন করেছে, ঘুমায় নাই। কত রাতের বেলা তোর মা হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে যেইটা তোর নাম বইলা বইলা চোখের পানি বানায় পালায় কান্না করলো। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে তুই বললি যে আমি বাড়ির মধ্যে আসবো, এটা বলার পরে তোর মা তোর জন্য পিঠা পুলি বানাইলো। আমি নিয়ত করে ফেললাম এবারে ইচ্ছাতে আমি করে নিয়ে যাবো ঈদের ময়দানে। ও সন্তান আমার চাইয়া তুই কোথায় গেলি? আমার বল বল বল, তোর মায়ের দরবারে আমি কি বলবো? আমার বলার ভাষা নাই, আমি যে কি বলবো, কি জবাব দেবো, আমার সওয়াল করলে আমার জানা নাই। এরপরে বেশি দেরি না করে অ্যাম্বুলেন্সের মধ্যে লাশটারে উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, অ্যাম্বুলেন্সের সাউন্ড দেখবেন যখন গ্রামের মধ্যে ঠান্ডা পায়, দেখবেন গ্রামের লোকেরা দেখবেন হঠাৎ করে কেমন যেন আতঙ্কিত হয়ে যায়। এই অ্যাম্বুলেন্স কেন আমার বাড়ির মধ্যে ঢুকে? মনে হয় কোনো লাশ নিয়ে আসলো, অথবা কোনো অশোভনীয় খবর। মা অ্যাম্বুলেন্সের সাউন্ড শোনার পরে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। গ্রামের সুদে সরল মানুষ মনে মনে ভাবে, আমার সন্তান মনে হয় দামি কোনো ভিআইপি গাড়ির মাধ্যমে আমার বাড়ি আসবে। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো, অ্যাম্বুলেন্স নিয়ে ভিতরে ঢুকলো, তাকায় দেখে অ্যাম্বুলেন্সের ভিতরে সুসা হয়ে শুয়ে আছে। সন্তানটারে গিয়া বারবার ডাক দেয়, কিন্তু মা ডাক দেওয়ার পরে সন্তান তো জীবনেও কোনোদিন মায়ের মা বলে আর ডাকতে পারবে না। চিরনিদ্রায় সে শায়িত, মা চোখের পানি পালায় বাঁধা, তার কপালের মধ্যে মাথার মধ্যে হাত দেয় আর বলে, ও সন্তান আমার, তুই আমারে পালায়া যাইস না, তুই আমি মায়ের এটি পরে পরিপূর্ণ সন্তান হারা কোথায় রওনা হয়ে যাও? আমার সন্তান হারা বানাইয়া তুই কোন দিকে যাও? সন্তান রে তুই আমার হারায় যাইস না। মনে রাখবেন, যে মা বাবা সন্তান হারায়, ওই মা বাবা জানে সন্তান হারানোর বেদনা। সন্তানটারে যখন হারায় ফেললো, মা পাগলের মতো হয়ে গেল। হায় হায় রে, আমি কি তোরে আর পাবো না? আমি কি আর তোরে সন্তান বলে ডাকতে পারবো না? আমি মায়ের কি তুই মা বলে ডাকবি না? তোর বুঝি এমন সময় মরণ হয়ে গেল, আল্লাহ করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তান আমার, জীবনে আর কোনোদিন তোর চেহারা আমি দেখতে পারবো না, তুই আমারে দেখতে পারবি না। তোর জন্য গরম পানি আমি বসাইছি গোসলের জন্য, ওই গরম পানি এখন শেষ বিদায়ের গোসল, আর দুনিয়াতে গোসল করতে পারবি না, এখন শেষ গোসলটা তুলে দেওয়া হবে। এভাবে কত মানুষই তো মারা যায়, হঠাৎ করে মারা যায়, বাইকের তলে বাসের তলে পরে মারা যায়। এমন নজির প্রমাণ বিভিন্ন জায়গায় পাবেন রে বাবা। আমি বলি, এজন্য মরণ যে কোনো টাইমে যে কোনো জায়গায় আমার আপনার হয়ে যেতে পারে। আপনার মা বাবা কান্দে সারা জীবন লাগায়া, তবে মনে রাখবেন, আপনি চইলা গেলে তো চইলাই গেলে, আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তবে রমজান আসার আগে রবের দরবারে বলেন না, আল্লাহ গো, তুমি রমজানের আগে আমাদের মরণ দিও না, রমজান পর্যন্ত আমাদের হায়াত তুমি মায়া করে বাড়ায় দাও, বলেন আমিন। আল্লাহ সবাই হায়াতে তুমি বরকত দাও। এবার আসেন, হায়াত বাড়বে কেমনে? হায়াত বাড়ানোর জন্য লাগবে না কেমন? নবীজি বলেন, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ, দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। কি ছাড়া? দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। নবীজি বলেন, ওয়ালা ইয়াজিদুল উমর ইল্লাল বির, নেকের কাজ ছাড়া জীবনে কোনোদিন হায়াত বাড়ে না।
এর মানে হায়াত বাড়াতে হলে নেক আমল করা লাগবে কি লাগবে না? লাগবে নি? বেশি বেশি নেক আমল করতে হবে, তাহলে আমার হায়াত বাড়বে। আমার তকদির পরিবর্তন হয় দুয়ার দ্বারা। কিসের দ্বারা? দুয়ার দ্বারা। আর আমার হায়াত বৃদ্ধি পায় একমাত্র নেক আমলের দ্বারা। তাহলে আমরা বেশি বেশি দোয়া করবো আর বেশি বেশি নেক আমল করবো, হায়াত বৃদ্ধি পাবে, আমাদের তকদির পরিবর্তন হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে রমজানের কারণে আমরা দামি না কম দামি? দামি না কম দামি? রমজানের মধ্যে কি কি আমল করবেন? 4টা আমল শিখাইয়া দিয়েছেন নবীজি। কে শিক্ষা দিয়েছে? নবীজি বলেছেন। কেউ মাগো উঠতে গেল গাছের বর্জন কোনো জায়গা। হ্যাঁ হ্যাঁ, কি মনে করছে অন্য হুজুর? না না, ওরম যেত না, আমি দোয়া দিয়ে দিব একবারে যাই। আমি অনেক ক্লান্ত মানুষ, একেবারে টায়ার না। এরপরেও যে বডি নিয়ে বয়স করতেছি এই বেশি, একটু বসে দোয়া দিয়ে বাড়ি যায়। একজনও উত্তরের হসপিটালে শরীরে ভালো থাকতো না, হ্যাঁ, সব দিনে দাতা দিয়ে বয়ে রাখলাম যাইব কেন সোজা, একজন উঠতেন না। কেমন যে উঠবো খেলে রয়ে 5 মিনিট বয়ে না যাবে, কেন উঠলো, কোন সময় আইসে, কোন সময় যেতেছে, আগে মাইকে করবে যেরকম মার হাবা বসেন, দোয়া দিয়ে বাড়ি যাবেন। শেষ। আমি লং টাইম কথা বলবো না, শর্ট টাইম বলবো, বেশি বলবো না। নবীজি শিক্ষা দিলেন রমজানে আমল কয়টা? কয়টা? ইস্তাকসিরু ফীহি মিন 4 খিসাল। রমজানে 4টা আমল বেশি বেশি করো উম্মতেরা। যেই 2টা আমল করলে আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টা আমলের মধ্যে 2টা করলে রাজি হবে কে? আল্লাহ। 1 নম্বরে আমল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রমজানে বেশি বেশি আমল করব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে কালেমায়ে তৈয়্যিবা আছে না নাই? এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলটা বেশি বেশি করা লাগবে। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। নবীজি। কে? নবী বলেছেন রমজানে তোমরা বেশি বেশি জিকির করো। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমরা বেশি বেশি করো। 2 নাম্বার তাস্তাগফিরুনা। 2 নাম্বার যেটা করলে আল্লাহ রাজি হবে, তোমরা রমজানে ইস্তিগফারের মাত্রাটা বাড়ায় দাও। কিসের মাত্রা? কিসের? ইস্তিগফার। কেমন ইস্তিগফার? কেমন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আছে না? আছে নি? এটা বাড়ায় দিবেন নাকি? এখানে এমন কি আছে যে জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কি এরা আবার তওবা ইস্তিগফার? গুনাহ আছে নি? আছে। গুনাহ নাই কি হাত তুলবে? পৃথিবীর কোনো ব্যক্তি হাত তুলতে পারবে না জিন্দেগিতে গুনাহ আছে? একমাত্র নবীরা নিষ্পাপ। কারা? আল আম্বিয়া ওয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ। দুনিয়ার কোনো ব্যক্তি নিষ্পাপ না, দুনিয়ার কোনো ব্যক্তি মাসুম না। তাহলে আপনার জিন্দেগিতে গুনাহ থাকলে রমজানে ইস্তেগফার করা লাগবে বেশি না কম? আল্লাহর দরবারে নবীজি তাওবা করতেন। যেই নবীর জিন্দেগির শুরু থেকে শেষ সব গুনাহ মাফ। কে বলেছেন? আল্লাহ। বুঝা আছে নাই? এরপরেও আল্লাহ পাক নবীদের বলে সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন এই বিষয়ে যে আপনার তো গুনাহ নাই, এরপরেও সব গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই,
এরপরে আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, কোনো গুনাহ নাই। এরপরে মাফ করার ঘোষণা আল্লাহ পাক দিয়া দিলেন। এই জন্য বুঝাই রে বাবা, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরে উনি তাওবা করে ডেইলি 100 বার কইরা নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। ইয়া আইয়ুহান নাস, হে উম্মতেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তাওবা করো। কেন তাওবা করবা? ফাইন্নী আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকট তাওবা করি মিয়াতা মাররা, 100 বার। শুধুমাত্র বছরে বছরে একবার না, মাসে মাসে একবার না, সপ্তাহে সপ্তাহে একবার এমন না, বরং ফি কুল্লি ইয়াউমিন, ডেইলি 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 আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি 100 বার। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আল্লাহর নিকট তাওবা করে 100 বার, তাহলে আমরা আল্লাহর দরবারে তাওবা করার কথা বেশি না কম? আমরা যেহেতু গুনাহ আছে তাহলে বেশি করার কথা। রমজানের মধ্যে ইস্তিগফারের মাত্রাটা বাড়ায় দিবেন। আল্লাহর দরবারে কান্নাকাটি করলে চোখের পানি রবের দরবারে বড় না, অনেক পরিমাণে দাম। যদি একটু আল্লাহর ভয় নিয়ে, জাহান্নামের ভয়ে যেগুলো চোখের পানি আপনি পালাইতে পারেন, বাপ আপনার চোখের পানি গন্ধ দেশে আসার আগে আগে মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন উম্মতের জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবি। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাহবুব হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়। আল্লাহ চাইলে মাফ করতে পারবে। তাওবা করো, রমজান মাসে তাওবা, দামি দামি ইস্তিগফার, একবার দুবার না, বহুবার। নবীজি বললেন রমজানের মধ্যে বেশি বেশি আমলের মধ্যে 1 নম্বরে কালেমা তাইয়্যিবা বেশি বেশি পড়বেন। 2 নম্বরে নবী জানায়া দিলেন তাস্তাগফিরুনাহু, আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন না রে বাবা। কারণ আল্লাহ চাইলে আপনার মতো গুনাহগারকে মাফ করতে পারে কি পারে না? আমার মতো গুনাহগারকে আল্লাহ চাইলে মাফ করতে পারে, আপনারাও পারে। নবীজি বয়ান করে, বুখারী বর্ণনা, নবীজি বয়ান করে সাহাবায়ে কেরাম নিয়া বনি ইসরাইলের এক আল্লাহর বান্দার ব্যাপারে, যেই বান্দা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করে নাই। দেখবেন সমাজে এমন ব্যক্তি আছে, দেখবেন নামাজে যায় না, আমলও করে না, রোজাও রাখে না, খালি কবিরা গুনাহ সগীরা গুনাহ মসজিদ হয়ে যায়, আছে না নাই? আসেনি? বনি ইসরাইলের লোকটা খালি গুনাহ করে, গুনাহ করতে 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 মনে হয় যে পুরা পাথরের মতো দিল হয়ে গেছে, এমন গুনাহ। পৃথিবীর এমন কোন বড় গুনাহ নাই সে করে নাই। জিন্দেগি ভর অন্যায় করে 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 এমন একটা হালাত, কয়েকদিন পরে মনে হয় মারা যাবে, এমন একটা হালাতে মারা যাবে। মারা যাওয়ার আগে সন্তানটারে ডাকলেন আর বললেন, সন্তানেরা আমি তো মারাই যাবো, তবে আমার মরার পরে আমি আমার এই গুনাহযুক্ত চেহারা নিয়ে রবের দরবারে কেমনে দাঁড়াবো আমার জানা নেই। আমার চেহারা গুনাহযুক্ত, আমার পুরো বডি গুনাহে ভরা। ও সন্তান আমার, এই গুনাহযুক্ত বডি নিয়ে রবের দরবারে কেমনে দাঁড়াবো? বিন্দু মাত্র পরিমাণ আমার এই উত্তর জানা নাই যে আল্লাহরে আমি কি বলবো, আমার জানা নাই। মরণের আগে রবের ভয় অন্তরে চলে আসলো। সন্তানটারে জানা দিল, সন্তান আমার মরণের পরে আমার লাশটারে কোনো কবরের মধ্যে দাফন করবা না তোমরা, আমার পুরা বডিটারে পুরে পুরে সারকার বানিয়ে দিবা, পুইরা আমার ওই ছাইগুলোরে নদীর মধ্যে এবং বাতাসের মধ্যে, নদীর মধ্যে বাসায় দিবা, আর বাতাসের মধ্যে ওই ছাইগুলোরে তোমরা উড়াইয়া দিবা। গুনার কথা স্মরণ করলো, গুনার কথা স্মরণ করে সন্তানদের জানা গেল। সন্তানেরা বাবা মরণের পরে চিন্তায় পড়ে গেল যে বাবা
পরিশ্রম করে করে দুনিয়ার মধ্যে আমাদের লালন পালন করলো, ওই বাবা এখন আমাদের বলে যাতে মরণের পরে লাশ করে কবরের মধ্যে না দেই, যাতে আগুনে পুড়ে সারকার বানায়া দেই, যাতে করে আগুনে পুইরা আবার সাইকেল দুইটা ভাগ কইরা, একটা ভাগ যাতে পানির মধ্যে আর একটা ভাগ যাতে বাতাসের সঙ্গে আমরা উড়ে দিই। সন্তানেরা চোখের পানি পালাইয়া বাবার ওসিয়ত তো মানাই লাগবে। বাবার ওসিয়ত মানতে যায় ওই সন্তানেরা বাবার মরণের পরে ওই বাবাকে আগুনের মধ্যে পালাইয়া পুরে সারগার বানাইয়া ওই ছাইগুলোরে কিছু ছাই নদীর মধ্যে বাসায় দিল, আর কিছু ছাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিল। আল্লাহর ওই বান্দা ছাইগুলো নদীর মধ্যে ভাসে আর বাতাসের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। দুনিয়ার কেউ যদিও জানে না, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বান্দার মনের ব্যাপারে জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরে কি আছে সব বিষয়ে জ্ঞান রাখে। তোমার মা জানে না, বাবা জানে না, বিবি জানে না, কেউ জানে না, আল্লাহ জানে কি জানে না? জানেনি? আল্লাহ তো ভালো করে জানে। আল্লাহ এই নদীর মধ্যে ভাসতে ভাসতে এই ছাইগুলো যাও, ছাই আমার বান্দার ছাইগুলো রে বিভিন্ন জায়গায় না নিয়ে একসাথে করে দাও। বাতাসে অর্ডার দিল রে বাতাস, আমার বান্দার ছাইগুলোরে বিভিন্ন জায়গায় তুমি উড়ায় নিতে পারো না, এই ছাইগুলোরে সুন্দর করে একসাথে করে দাও। চিল্লায় বলেন রে বাপ, যদি আল্লাহ পানির আদেশ দেয়, বাতাসে আদেশ দেয়, পানি আর বাতাস কথা মানে ছাইগুলোকে বাসায় নেয় না একসাথে বানান করে ফেললো। বাতাসও ছাইগুলোকে একসাথে করো, কুইরা একসাথে আনার পরে আল্লাহ কয় কুন। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ যদি এই সাইডে কয় কুন, তুই আগে যেমন ছিলি তেমন হয়ে যা। আল্লাহ লেবার লাগবে, শ্রমিক লাগবে, কিছু লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যখন চাই এটা করবো, ইচ্ছা করলাম, আমার লেবার লাগে না, আমার শ্রমিক লাগে না, আমি বলি কুন তুমি হও, এটা বলতে দেরি। আমি আল্লাহ ইচ্ছাকৃত জিনিসটা হইতে দেরি হয় না। আল্লাহ পাক বলেন এই পানি এবং বাতাসের ছাই আগের মানুষের মতো তুমি হও, সঙ্গে সঙ্গে আগের মানুষটার মতো হয়ে গেল। মানুষটা যখন হয়ে গেল আল্লাহ আল্লাহর সামনে মানুষের তার ঘরে বলে রে বান্দা কি অন্যায় জিন্দেগিতে করলা যে তোমার লাশটা পর্যন্ত কবরের মধ্যে দাফন করার জন্য বললা না? চোখের পানি ছেড়ে দিয়া বান্দা বলে মালিক আপনার সামনে কোন বডি নিয়ে আমি দাঁড়াবো, কোন গুণাযুক্ত চেহারা নিয়ে আমি দাঁড়াবো আমার জানা নাই। আপনি সওয়াল করলে আমার জবাব দেওয়ার বিন্দু মাত্র পরিমাণ কোন জুমলা আমার জানা নাই। এই জন্য আমি আমার গুনাহের কারণে আমার গুনাহের দিকে তাকাইয়া আমার সন্তানগুলোরে বললাম আমার লাশ হওয়ার পরে কবরের মধ্যে নিবা না। আমি আমার সন্তানের ওসিয়ত করে গেলাম, এই সন্তানেরা আমার মরণের পরে আমারে আগুনের মধ্যে পালাইয়া ছাইগুলোকে উড়া দিবা। ওই বান্দার তোর মনের ব্যাপারে আমি আল্লাহ জানা আছে। জীবনের অন্তিম মুহূর্তে আইসা জিন্দেগির গুনার কথা চিন্তা ভাবনা কইরা তোর মনের মধ্যে এই যে একটা ভয়, এই যে একটা তাওবা, এই যে একটা ইস্তিগফার তোর মনের মধ্যে আছে রে বান্দা, আমি আল্লাহ তো জানি, জানি ভালো করে জানি। বান্দা তোমার মনের মধ্যে কি আছে আমার জানা আছে, চিন্তা করার দরকার নাই। এই ফেরেশতারা সাক্ষী থাকো, তোমাদের আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ জানায়া দিলাম এই বান্দার জিন্দেগির সব গুনাহে আমি আল্লাহ মাফ কইরা তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। আয় খোদায়ে মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা
মেরে গফার আল্লাহ চাইলে মাফ কইরা জান্নাতে দিতে পারে। কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير كلام زندہ قرآن حکیم حکمت لا يزالست قدير আল্লাহ কয় ফায়াগফিরু লিমান ইয়াশা, ইচ্ছা করে আমি আল্লাহ মাফ করে দেই। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারা মন চায় আমি আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করি। আল্লাহ অনুমতি নেওয়া লাগে না, পারমিশন নেওয়া লাগে না। রমজানে চোখের পানি ফেলাইয়া রবের দরবারে যদি আবদার জানান, আল্লাহ গো আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমারে মাফ করলে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস। রমজানের 1 নম্বর আমল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়া। 2 নম্বর আমল ইস্তিগফারের মাত্রা রমজানে বাড়ায়া দেওয়া। 3 নম্বর এবং 4 নম্বর বলার আগে নবী জানায়া দেয়, আর উম্মতেরা যদি 2টা কাজ তোমরা করো এটা অবশ্যই তোমাদের করা লাগবে, এটা তোমাদের জন্য লাভ। 1 নম্বর তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর দরবারে বেশি বেশি রমজানে জান্নাত কামনা করো, কারণ আল্লাহ রমজানে কত বান্দারে মাফ করে জান্নাত দিয়া দেয়। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি জান্নাত চাই, আমার জান্নাত লাগবে, জান্নাত লাগবে। এজন্য একটা আমল শিখিয়ে দিয়া যায়, রমজানের শুরু থেকে নিয়ে পড়বেন, বেশি 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 পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হায় রব্বে কারীম আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়াতে কল্যাণ তুমি আমারে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে মুক্ত করে দাও। রমজানে যদি আল্লাহ দরবারে বারবার এটা বলতে পারেন রে বাপ, নবীজির ওই হাদিসের উপর আমল হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা আল্লাহর দরবারে রমজানে বেশি বেশি জান্নাত চাও। এই উম্মতেরা তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাও। আর 2 নাম্বার ওয়া তাউযুনা বিহি মিনান নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহর দরবারে পানাহ চাও, আশ্রয় চাও। রমজানে জান্নাত চাইও, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। আল্লাহ পাক রমজানের মধ্যে তোমার জাহান্নাম থেকে মাফ কইরা জান্নাতে দিয়া দিবে। তাহলে আমল 4টা নবী বলেন, ইস্তাকসিরু ফিহি মিন আরবা'i খিসাল, এটা বেশি 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 করো। হ্যাঁ, ইস্তাকসিরু ফিহি মিন আরবা'i খিসাল, এটা বেশি বেশি করো, বেশি বেশি করো। এর মধ্যে 2টা করলে আল্লাহ রাজি হবে, আর বাকি 2টা তোমার করাই লাগবে। 2টা করলে আল্লাহ রাজি হবে কোনটা? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমলটা বেশি বেশি করো। আর 2 নম্বরে তাস্তাগফিরুনা, তুমি সর্বাবস্থায় খালি দিনে রাতে সুযোগ পেলে ইস্তিগফারের মাত্রা বাড়াও, পড়ো, আল্লাহ তোমার প্রতি রাজি হবে। আর বাকি যে 2টা, ওই 2টা তোমার পড়াই লাগবে। নবী বলেন অবশ্যই তোমার করতে হবে, তোমার উপর লাজিম, কারণ তুমি তো জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতেই তো তুমি চাও। এই যে মাহফিলে আসলেন, উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাব। ফজর পড়েন কেন? জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকবো। দান করেন কেন? জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকবো। রোজা রাখবেন কেন? জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকতে হবে। উদ্দেশ্য তো সবার একটাই। নবীজি বলেন তোমাদের উদ্দেশ্য যেটা, ওই উদ্দেশ্য পূরণ করার জন্য রমজানে এই 2টা কাজ বেশি বেশি করো। তাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার, 1 নম্বরে জান্নাতটা রবের দরবারে বেশি চাও, জাহান্নামের আযাব থেকে বেশি বেশি আশ্রয় কামনা করো। আল্লাহ এই 4টা আমল রমজানে বেশি করার তৌফিক বক্তা শ্রোতা ও বইটি দান করেন। জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে। এবার আসেন, যদি রমজান পায়া জিন্দেগির গুনাহ মাফ করে জিনা পারেন, তাহলে লস আছে। কি লস? নবী জানায় দিচ্ছে, মিম্বারে, মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়, সবারই হাদিস জানা, মিম্বারে দাঁড়ায় জুড়ে বললেন আমিন।
আবার দ্বিতীয় সিঁড়ির মধ্যে গেলেন, জোরে বললেন আমি। আবার তৃতীয় সিঁড়ির মধ্যে গেলেন, নবীজি আবার নবীজি বললেন জোরে আমি। তিনবার, তিন মিনবারে কয়বার আমি বললেন? কয়বার? সাহাবায়ে কেরাম অবাক, নবীজি কেন আমিন বললেন? কোনদিন নবী এভাবে নামাজ ছাড়া জোরে এভাবে কোনো সময় তা আমিন দেবেন কিন্তু শুনিও নেই, হঠাৎ করে উনি কেন বললেন? সাহাবায়ে কেরাম অবাক। জিজ্ঞেস করলেন, নবী প্রথম সিঁড়ির মধ্যে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমিন বললেন, তৃতীয় সিঁড়ির মধ্যে আমিন বললেন কেন? মায়ার নবী বলেন, এক নাম্বার সিঁড়ি। জিবরাইল আমার দরবারে আসলেন, আয়েশা বললেন, নবী আমার, আপনার যে উম্মতেরা আপনি নবীর নাম শুনলো, কিন্তু শোনার পরে আপনার নাম শোনার পরে যারা দরুদ পড়তে কৃপণতা করলো তারা ধ্বংস হয়ে যায়। নবী আপনি জোরে বলেন আমি। আমি জিবরাইলের সাথে মিলাইয়া জোরে বললাম আমি। নবীর নাম শুনলা দূরে পড়ে, এরপরে আবার আমি আমিন বললাম। কেন জানো নি সাহাবায়ে কেরাম? জিবরাইল বলল, আপনার যে উম্মতেরা রমজান পাইয়া রমজানের 30 দিন পাইল, রহমত পাইল, মাগফিরাত পাইল, নাজাত পাইল, জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, ধ্বংস হয়ে যায়। নবী বলে, আমি দেরি করলাম না, জুড়ে আমিন বললাম। 3 নাম্বার সিঁড়িতে আমিন বলেছি কেন? 3 নাম্বার সিঁড়ির মধ্যে আমিন বলার কারণ সাহাবায়ে কেরাম, 3 নাম্বার সিঁড়ির মধ্যে আমি কেন আমিন বললাম? আমিন বলার কারণ হলো জিবরাইল আমারে বলল, নবী গো, আপনার যে উম্মতেরা বুড়া বুড়ি আব্বা আম্মা পাইল, এরপরে এদের খেদমত কইরা এদের রাজি বানাইয়া কবরের মধ্যে দিতে পারল না, এই উম্মত ধ্বংস হয়ে যাক, আমি বললাম আমি। এর মানে আব্বা আম্মা পায়া এদেরকে সন্তুষ্ট করে যদি বিদায় করতে না পারেন, এরা আপনি ধ্বংস হয়ে যান। নবীর বিন্দু মাত্র পরিমাণ কোনো আসে যায়? সাবধান, জীবনে কোনোদিন মা বাবার মনে আঘাত দেওয়া যাবে যাবে? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা